এখন এমন একটা সময় যে মুহূর্তে আল্লাহর একজন বান্দা যদি আল্লাহর উদ্দেশ্যে এক কদম বা এক পা এগিয়ে যান, সৃষ্টিকর্তা তার জন্য 10 কদম এগিয়ে যাবেন। জি, এটাই পবিত্র মাহে রমজান মাসের ফজিলত। প্রিয় বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। আমরা এখন এই মুহূর্তে প্রথম রমজান মাসের সিয়াম সাধনায় মগ্ন আছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন। এই 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যেই রহমত রেখেছেন সেটা বলে শেষ করা যাবে না। আপনি যদি সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার জন্য, সৃষ্টিকর্তার ভালোবাসা রহমত পাওয়ার জন্য যদি আপনি এক পা এগিয়ে যান, সৃষ্টিকর্তা আপনার জন্য 10 পা এগিয়ে দেবেন, আসবেন। প্রিয় বন্ধুরা, এই মাসটাকে আমরা বলি রহমতের মাস। আপনি এই মাসে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা প্রথম যখন আজকে ছেড়ি খেয়েছি, ঘুম ঘুম চোখে, মানে ছেড়ে খাওয়া শেষ করলেও আমরা হয়তো অনেকে এই ফিলটা পেয়েছি যে বছর ঘুরে আবারও আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস এসেছে। কিন্তু একবার ভাবুন তো, এই রমজান মাস কতজন, কত মানুষ পায় নাই। গত বছর যেই মানুষগুলো বেঁচে ছিলেন, আজ এই বছর এই মানুষগুলো বেঁচে নাই। আপনি আমি যে বেঁচে আছি তার জন্য তো শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাস বা সিয়াম সাধনা শুধু আপনার চোখের, পেটের, মুখের মানে জন্য যে সাধনা তা কিন্তু নয়। এটা আপনার আত্মার প্রশান্তির একটা সাধনা। আপনি যেই ফিল, যেই অনুভূতি এই মাসটাতে পাবেন, যা অন্য কোনো মাসে পাবেন না। আল্লাহ এতটা বরকতময় মাস হিসাবে এই মাসটাকে গণ্য করেছেন, যা বলার অপেক্ষা রাখে না। আপনি জানলে অবাক হবেন। বিশেষ করে স্পেশালি এই মাসটাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা যত কবরবাসী আছেন, এই কবরবাসীদের আযাব মাপ রেখেছেন। দেখুন, আপনি আমি দুনিয়া থেকে একদিন চলে যাব, পাপ পুণ্যের হিসাব নিকাশে ফলাফল